আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসে আমি নিজেকে ধন্য মনে করতেছি। প্রথমে আমি যে সকল অভিভাবক তাদের সূর্য সন্তানদেরকে এই মহাবিদ্যালয়ে ভর্তি করিয়েছে তাদের জন্য সবাই একটা করতে হবে। আর আমার এই প্রতিষ্ঠানের তারকাদের জন্য একটা করতালি দাও, যারা এই প্রতিষ্ঠানের রক্ষাকর্তা, তালি দাও। আজকে যারা উপস্থাপন করেছে, যারা এই অনুষ্ঠান ম্যানেজমেন্ট করেছে, সুন্দর আয়োজনের জন্য আরেকটা করতালি দাও। আসলে আমরা অভিভাবক, আমাদের বুক ধুরু ধুরু করে, প্রত্যেক অভিভাবকের বুক ধুরু ধুরু করছে। মায়েদের যারা আজকে মায়েরা উপস্থিত আছেন তাদের বুক ধুরু ধুরু করছে, আমারও করছে। কিন্তু এই আপনাদের কলেজে এসে আমাদের অধ্যক্ষ মহোদয়ের কথা শুনে এই কলেজ ক্যাম্পাসের পরিপাটির সৌন্দর্য দেখে আমার আজকে এখানে বিশেষ অতিথি বক্তব্য শুনে এবং স্যারদের মহামূল্যবান বক্তব্য শুনে আমার বুকটা অনেকটা গুরুদূর থেকে একটু শান্ত হয়েছে। প্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের সন্তানেরা আমাদের অমৃত সম্পদ। আমাদের এই সন্তানদেরকে আমরা তাদের কাছে দিতেছি। আজকে যে অধ্যক্ষ মহোদয় সহ আমাদের ভদ্র মহিলা যিনি আমাদের এই বক্তব্য দিয়েছেন, অধ্যাপিকা আমাদের স্যাররা যে বক্তব্য দিয়েছেন, অসাধারণ কথা বলেছেন। আমাদের আর কথার জায়গা নেই, সবাই আজকে মূল্যবান বক্তব্য দিয়েছেন। এখানে আমাদের মতো অভিভাবক সেখানে বক্তব্য দিয়ে বললাম, তারপর অভিভাবকদের একটা প্রতিনিধি দরকার আছে। আমাদের যে অভিভাবকরা যাদেরকে এখানে টেক্সটাইলের মতো এই প্রযুক্তির মধ্যে ভর্তি করে নিশ্চয় তারা, আমি মনে করি যে সকল মায়েরা, যে সকল বাবারা তাদের সন্তানকে এই টেক্সটাইল ইউনিভার্সিটি কলেজে ভর্তি করেছেন, তারা সৃজনশীল, তারা স্বপ্নবিলাসী। তাদের সন্তানের যারা আজকে এই ছেলেরা স্বপ্নবিলাসী, যারা আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই তোমাদের জন্য একটা কথা বলো, তোমাদের স্বপ্ন তোমাদের জন্য, তোমাদের এই কথা যদি ছোট হয়, তোমরা কিভাবে স্বপ্ন আদায় করবে? বলো, আন্তরিকতা করো। তাই তোমাদের জন্য শুনো, তোমাদের সংস্কৃতি, আমাদের অধ্যক্ষ মহোদয় তিনি সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখেন এবং ওনার বন্ধু যিনি বলেছেন সংস্কৃতি হচ্ছে একটা হীরার টুকরা, সেখান থেকে ঠিকতে পড়া আলো হচ্ছে বিদ্যা। সেই হীরার টুকরা যিনি আমাদের মাঝে আছেন অধ্যক্ষ মহোদয়, ছাত্রছাত্রীরা ওনার কথাই বলেছেন যে উনি আমাদের বন্ধুর মতো আমাদের সাথে আচরণ করে, আমাদেরকে সহনশীল দেখেন। সেই জন্য আমি আমাদের অভিভাবকের পক্ষ থেকে হৃদয়ে অন্তঃস্থ থেকে সকল শিক্ষক এবং কলাকুশলী যারা আছেন সকলকে অভিনন্দন জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভেবো না যে তোমরা ছোট, তোমরা কিছুই জানো না। তোমরা একটা কথা মনে রাখবে যে মানুষ সৃষ্টির সারাতে তোমাদের প্রতিটা মানুষের, প্রতিটা ছাত্রের মাথায় আছে বিজ্ঞানীরা 30,000 কোটি টাকার সম্পদ। বিজ্ঞানীরা একদম হিসাব, একদম সর্বনিম্ন হিসাব করেছে যে হিসাবে আর সস্তা ধরা, যেটা আমাদের গ্রাম্য ভাষা সস্তা বলে, সেই হিসাবে আমাদের প্রত্যেক ছাত্রের মাথায় 30,000 কোটি টাকার সম্পদ আছে। এই 30,000 কোটি টাকার সম্পদ আমাদেরকে বের করতে হবে। যেমন স্বর্ণ মাটির নিচে থাকলে, হীরা মাটির নিচে থাকলে, তুমি যদি মাটির উপর দিয়ে হেঁটে যাও তাহলে তুমি সেই হীরার মূল্য বুঝবে না। কিন্তু সেই যদি তুমি মাটি খোঁড়ো
যেমন কয়লা খনি খোলে, স্বর্ণের খনি খোলে, হীরার খনি খোলে, খনি সেখান থেকে মূল্যবান পদার্থ বের করে, ঠিক তুমিও যে সম্ভাবনা আছে, তুমি যে সৃজনশীল, তোমরা প্রত্যেকে এক একটা সৃজনশীল, এক একটা শক্তিশালী সৃজনশীল মানুষ। তোমরা ইচ্ছা করলে নজরুলের যে নতুনদের জয়গান দিয়েছে, নজরুলদের যুবকদের জয়গান, তোমরা ইচ্ছা করলে বাংলাদেশকে বদলে নিতে পারবে। এখানে এক একটা ছেলে আছে, যেমন মালয়েশিয়াকে বদলে দিয়েছে মাহাথির মোহাম্মদ, তাই তুরস্ককে বদলে দিয়েছে কামাল আতাতুর্ক, আমেরিকা বদলে দিয়েছে আব্রাহাম লিঙ্কন। তাইলে এটা যদি তোমরা এক একজন মাহাথির মোহাম্মদ হও না, এখান থেকে এক একজন আব্রাহাম হও না, কি হয়েছে? ওরা যে মাথা ছিল, তোমাদের সেই মাথা আছে, ইচ্ছা করলে তোমরা ভাইবা, ভাইলে ভাবতে হবে, বলতে হবে আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করবো, আমার জীবন আমি বলবো। এটা তোমাদের পথে থাকতে হবে। সারা আমাদের অভিভাবক ছাত্রের কাছে দিয়ে যাচ্ছি, সারা আমাদের ছাত্রছাত্রীদের খেয়াল রাখবে। আর ছাত্রছাত্রীকে আমার একটাই অনুরোধ থাকবে, ছাত্রের সাথে কোন অবস্থাতে সারা শতকানি দিলে শত অনেক করবে, সারা পিতৃর থেকে অনেক বেশি তারা মানসিক শিক্ষক, তারা মানসিক গুরু, মানুষ, তোমরা তাদের মানস পুত্র, আমাদের চেয়ে তারা তোমাদেরকে বেশি দেখাশোনা করবে। আমরা তো তোমাদেরকে দেখাশোনা করবো। শত অন্যায়, সারাদের কোনো অন্যায় হবে না। সারা যত বক্তব্য তোমরা তত হাইন্দা, যত তোমাদের উপর প্রেশার সৃষ্টি করবে, তত তোমরা হবে, তোমরা ভদ্র হবে। সুতরাং আজকে অনেক বক্তৃতা হয়েছে, আর বেশি বক্তৃতা না দিয়ে তোমাদের সফলতা কামনা করি। আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ অভিভাবককে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব মিঠুন বিশ্বাস